يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা রমজান মাসে ইফতারের সময় এত পরিমাণে খাবার খাই যে আমরা ইবাদত করতে পারি না, তথা পেট পূর্ণ করে খাবার খাওয়ার ফলে তারাবির সালাত পড়তে পারি না, তাহাজ্জুদ সালাত পড়তে পারি না এবং ইবাদতের ক্ষেত্রে ইবাদত না করেই আমরা ঘুমিয়ে যাই। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসবুল মারই, ব্যক্তির জন্য যথেষ্ট হলো আকালাতুন, ততটুকু খাবার খাওয়া, ইউকিমনা সুলবাহু, যেই খাবার তার মেরুদণ্ডকে সোজা রাখতে পারবে ততটুকু খাবার খেলেই যথেষ্ট। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন কান লা মাহালাতা, তবে যদি এর চেয়েও বেশি খাবার খেতে সে চাই, সুলুসুন লি তাআমিহি, তাহলে সে যেন তার পেটের 1/3 খাবার গ্রহণ করে, ও সুলুসুন লি শারাবিহি, এবং 1/3 যেন পানি পান করে, ও সুলুসুন লি নাফাসিহি, এবং 1/3 যেন সে শ্বাস প্রশ্বাসের জন্য ছেড়ে দেয় তথা না খায়। তাহলে হাদিসে বোঝা গেল খাবারের নিয়ম হচ্ছে যে পেটের 1/3 খাবার খেতে হবে, 1/3 পানি পান করতে হবে এবং 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য ছেড়ে দিতে হবে। তাই তো লোকমান হাকিম তার ছেলেকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইজা ইমতালাতিল মাইদাতা, যখন পেট পূর্ণ হয়ে যাবে অর্থাৎ পেট পূর্ণ করে খাবে, নামাতিল ফিকরা, তখন তোমার চিন্তাধারা ঘুমিয়ে পড়বে, অখরাসাতিল হিকমা, এবং তোমার প্রজ্ঞা, তোমার বিচক্ষণতা নষ্ট হয়ে যাবে, অকাদাতিল আ'দাউ আনিল ইবাদা, এবং তোমার অঙ্গ প্রত্যঙ্গ ইবাদত করা হতে ঘুমিয়ে পড়বে, বসে পড়বে তথা ইবাদত করতে সক্ষম হবে না। তাই আসুন আমরা ইফতার করার ক্ষেত্রে ইফতারের সময় বেশি খাবার গ্রহণ করা হতে বিরত থাকি এবং আমাদের যতটুকু খেলে আমরা চলতে পারবো এবং আমাদের মেরুদণ্ড ঠিক থাকবে ততটুকুই খাবার গ্রহণ করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।